হ্যালো দর্শক, আশিক এগ্রিকালচার পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলা বাগান। কলা বাগানের চাষ দেওয়ার পর বেড করে দেওয়া হয়েছে। তো শুরু হয়েছে ওইদিকেও বেড করা, এদিকে কিছু বেড করা আছে, এদিকে চাষ দেওয়া অবস্থায় আছে। তো এখানে পরিমিত পরিমাণ সার দেওয়ার পর চাষ দেওয়া হয়েছে। ঘাসের চারার মতো ছিল, তো এটি দেওয়ার পর চার্জ দেওয়া হয়েছে। চার্জ দেওয়ার পর বেড করে দেওয়া শুরু হয়েছে, তো যাতে করে কলা গাছগুলো গোড়া ঢাকা থাকে। গোড়া ঢাকা থাকলে গাছগুলো শক্তি পাবে, বর্ষার জল জমবে না, এতে করে ফল ভালো হবে। এমওপি, টিএসপি, জিপসার, ইউরিয়া এই সমস্ত দিয়ে চাষ দেওয়া হয়েছে জমিতে। কলা বাগান দেখতে পাচ্ছেন। তো বর্ষার সময় গাছগুলো আরও ভালোভাবে আশা করা যায়। দেখতে পাচ্ছেন কলা গাছগুলো অনেকটা সুন্দর হয়েছে। 2 মাস অন্তর প্রায় কলা গাছগুলো ফুলতে শুরু করবে এবং কলা গাছগুলো এ পর্যন্ত মোটামুটি খুব ভালো আছে। দর্শক দেখতে পাচ্ছেন, তো কলা বেড করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে আপাতত প্রায় শেষ হয়ে গেছে। কলা গাছ রোপণের প্রায় 3 মাস হলো। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন, তো জমিতে কাজ চলতেছে। তো অক্লান্ত পরিশ্রমের পর এ পর্যন্ত এতটুকু গাছ হয়েছে। 2 মাস অন্তর কলা গাছ ফুলতে শুরু করবে এবং কলা বেরোতে শুরু করবে। তো সে পর্যন্ত ভিডিও পার ডে দিতে থাকবো, আপনারা সাথেই থাকুন। কলা চাষের বিভিন্ন রকম সমস্যা, সার প্রয়োগ, সেচ, এই সমস্ত নিয়ে আমার এই ভিডিওগুলো। তো আপনারা নতুন যারা উদ্যোক্তা আছেন আমাকে ফলো করতে থাকুন, আমি আপনাদের দেখাতে থাকব যে কিভাবে এক কলা গাছ রোপণ থেকে কলা কাটা পর্যন্ত আমার বাস্তব যেটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আপনাদের জানানোর চেষ্টা করব। তো এতে করে নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের একটু হলেও উপকারে আসতে পারে আমার এই ভিডিওটি। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। ধন্যবাদ।